নবী মায়ার নবী বলেন, উম্মতের দল, অবুজ দুধের বাচ্চার সামনে তোমরা স্বামী স্ত্রীর গোপন মিলন কইরো না। অবুজ দুধের বাচ্চার সামনে নবী নিষেধ করলেন। কারণটা কি? আমি তো আপনি মনে করি দুধের বাচ্চা বুঝে না, কিন্তু নবী বলতেছেন বুঝে। আল্লাহর নবী বলতেছেন বুঝে। আমি আপনি মনে করি দুধের বাচ্চা বুঝে না, নবী বলতেছেন বুঝে। দুধের বাচ্চা যা দেখবো এটাও তার মেমোরিতে রেকর্ড করে রাখবো, ভিডিও করে রেকর্ড করে রাখবো। এই সন্তানের সামনে যা কিছু হইব, দুধের বাচ্চা হইলেও সে রেকর্ড করে রাখবো। এজন্যই নবী নিষেধ করেছেন। বলুন তো, আমরা বেশি বুঝি না রসুলে বেশি বুঝুন? হ্যাঁ, তেদু আপনি এই কথা শুন। বাচ্চারা লইয়া নাটক দেখতেছে, দুধের বাচ্চারা লইয়া সিনেমা দেখতেছে, নাচ গান দেখতেছে। জিগাইলাম, আপনি তো দেখতেছেন এই বাচ্চাটার লইয়া খুব বুঝে না, বুঝে না, বুঝে না যদি কন, তো আপনি আমার রসুল থেকে বেশি বুঝেন, ঠিক না? রসুলে কইতেছেন বুঝে, আর আমি কইতেছি বুঝে না। এই যে নাচ গান দেখতেছে বাচ্চায় গড়, এই বেহায়ার চিত্র আমার সন্তানকে বেহায়া বানাইতেছে। সন্তান কিন্তু বেহায়া হয়ে আইছে না, 100 হায়া শরম লইয়া দুনিয়াতে আইছে। এটা আমার রসুলের কথা। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, আলাল ফিতরা বলেছেন আল্লাহ রসুল। এমনকি আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি যেমন হায়া শরমওয়ালা, আল্লাহরে চিন্নেওয়ালা, রসুল কয় সকল সন্তান এই ধরনের আল্লাহরে চিনে আর জানে। শুধুমাত্র ঘরের পরিবেশ আর পড়াশোনার পরিবেশ, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ আমার সন্তানের বুজুর্গি নষ্ট করে দিল, সন্তানের মারিফত নষ্ট করে দিল। এক নষ্ট করলাম গড়, আরেক নষ্ট করলাম স্কুলও গেছে, এখন তারে আগডুম বাগডুম গোড়াডুম সাজে, ডাকডুল বাজে, ব্যাঙ্গের ফাল সাইকেল দৌড়ানি শিখায়। এই আগডুম বাগডুম শিখাইয়ারে কি হয়েছে? সন্তান রে আগডুম বাগডুম শিখাইবা কেন? সন্তানের জীবনের লেখাপড়া শুরু হবে আমার আল্লাহর পরিচয় দিয়া, ঠিক কিনা জোরা কও? যেই পড়ালেখার ভিতরে আল্লাহর পরিচয়, এটাই হলো সত্যিকারের পড়া। যে পড়ার মধ্যে আল্লাহর পরিচয় নাই, এই পড়ার নাম পড়া না। এজন্যই তো আমার নবী যখন গারে হেরায় জাবালে নূরের মধ্যে নবী যখন বসে আছেন ধ্যানের মধ্যে মগ্ন, জিবরাইল আমিন আসলেন, আইসা নবীকে বলতেছেন, নবী গো আপনি পড়েন, ইকরা। আল্লাহর নবী বলেন, আনা বিকারিন, আমি পড়া জানি না। জিবরাইল কয়, নবী গো আপনি পড়েন, নবী কয় আমি পড়া জানি না। জিবরাইল আবার কয়, নবী গো আপনি পড়েন, নবী কয় আমি পড়া জানি না। পড়া জানি না এই কথাটা নবী কেন কইতেছেন? নবী বুঝাইতেছেন জিবরাইল কার নামে ফরমু, কার নামে ফরমু, কার নামে ফরমু। জিবরাইল যখন কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে, তখনই নবী কয় এখন পড়তে পারি। আল্লাহু আকবার। আমার রবের নাম ছাড়া কোনো পড়া আমি নবী পড়তে রাজি না। আমার রবের পরিচয় ছাড়া কোনো পড়া আমি নবী পড়তে রাজি না। আল্লাহ নবী বুঝাই দিলেন উম্মত, ওই পড়ালেখাটাই হলো সত্যিকারের পড়ালেখা। যে পড়ালেখার মধ্যে আল্লাহর পরিচয় আছে, ওই পড়ালেখা পড়লেই সন্তান মানুষ হয়। এই পড়ালেখার দ্বারাই সন্তান মানুষ হয় যেই পড়ালেখার মধ্যে আল্লাহর পরিচয় আছে, আল্লাহর সামনে হাজিরা দেওয়ার ভয় আছে, আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় আছে। ওই পড়ালেখার দ্বারাই সন্তান মানুষের বাচ্চা হয়। আর যদি আল্লাহর সামনে হাজিরা দেওয়ার ভয় ভীতি তারে না শিখাইয়া পড়ানো হয়, কেমনে কেমনে দুনিয়া কামাইতে হবে, কেমনে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি মালিক হইতে হবে, আল্লাহর পরিচয় শিখানো না হয়, সে যত বড় শিক্ষিত হইব তত বড় ডাকাইত হইব। কলমের খুসায় কোটি কোটি টাকা লই যাবো বিদেশ, এক খুসায়। এ রাস্তার ডাকাত থেকে বড় ডাকাত। রাস্তার ডাকাইতে তো একজনের টাকা নেয়, আর শিক্ষিত ডাকাত যে হয় এ হাজার হাজার মানুষের টাকা এক কলমের খুসায় লয়ে যায়। তে রাস্তার ডাকাত থেকে বড় ডাকাত নানি। শিক্ষিত হইয়া মানুষ হইল না, ডাকাইত হইল কেন? কারণ হইল এমন ফরা পড়ছে যেই ফরাত আমার আল্লাহর পরিচয় নাই, যেই ফরাত আখিরাতের পরিচয় নাই, যেই ফরার মধ্যে জবাবদিহিতার ভয় নাই। এজন্য আল্লাহ বলছে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলে শুনো,
রহমান হলেন তিনি যিনি কোরআন শিখাইছেন, মানুষ বানাইছেন। কেন আল্লাহ মানুষ সৃষ্টির কথা পরে নিল, কোরআন শিক্ষার কথা আগে আনলো? তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম সবাই যার যার তাফসীরে লিখছেন, আল্লাহ এই কথাটাই বুঝাইতে চাইছেন মানুষ তো হলো সেই যার মধ্যে কোরআনের শিক্ষা আছে, অর্থাৎ আল্লাহর পরিচয় আছে, আখিরাতের ফিকির আছে, আল্লাহর সামনে জবাবদিহিতার ভয় আছে। এই শিক্ষাটা যার মধ্যে আছে আল্লাহর ভাষায় সেই মানুষ। আর যার মধ্যে এই শিক্ষা নাই, বরং এই জীবনই জীবন, মরণের পরে কোনটা নাই, যে এই কথা কইব এ যত বড় শিক্ষিত হইব আল্লাহর ভাষায় সে তত বড় অমানুষ হইব। এ রাত কাটাইব কার সাথে কইতে পারতো না, খাইব কিতা কইতে পারতো না। যেটা পাইবই তুই খাইব, যেটা দেখবার মন চাইবই তুই দেখবো, যার সাথে ঘুমাইবার মন চাই হের সাথেই ঘুমাইব। এটা কি মানুষের খাসলত না হাইওয়ানের? জোরে খাও, এটা হাইওয়ানের খাসলত। হাইওয়ানে যা মন চায় তা খায়, হাইওয়ানে যা দেখতে মন চায় তা দেখে, হাইওয়ানে যার সাথে মন চায় তার সাথে রাত কাটায়। আল্লাহ পাক কয় মানুষ হইয়া যে মানুষটা শুধুমাত্র দুনিয়াতে কেমনে সুখ শান্তি কামাইতো, দুনিয়াত কেমনে কামাইতো, এটা হালাল না হারাম কিচ্ছু মানে না, এ যা পায় তা খায়। এর জীবন আর হাইওয়ানের জীবনে তফাৎ নাই, ঠিক কিনা জোরে এখন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কইতেছে শোনো, এরা হাইওয়ান, এরা হাইওয়ান থেকে নিকৃষ্ট, হাইওয়ান থেকেও নিকৃষ্ট। আরে হাইওয়ান থেকে নিকৃষ্ট কেমন হইল? হাইওয়ানের তো কেউ, হাইওয়ানের তো কেউ ওয়াজ করে না, জুম্মার নামাজ নাই হাইওয়ানের। জুম্মার দিন তো খতিব সাহেব অন্তত কয় এত জুম্মার নামাজ পড়তেও ঢুকছে না, হইলে ওয়াজও না হইলে আওয়াজ তোকে ঢুকছে, আওয়াজ তোকে খানো লাগছে, ওয়াজও বইছে না আওয়াজ তো খানো লাগছে, ঠিক না নি? হ্যাঁ, হাইওয়ানের তো আল্লাহ বিবেক দিছে না, তারে তো আল্লাহ একটা বিবেক দিছে। হাইওয়ানরা তো আল্লাহ কথা কওয়ার শক্তি দিছে না, তারে কথা কওয়ার শক্তি দিছে। এই হাইওয়ানের মতো যে হাইওয়ানের বিবেক নাই, বুদ্ধি নাই, এরপরও সে মানুষ হইয়া বিবেকবান মানুষ হইয়া যদি হাইওয়ানের মতো চলে, তে তো হাইওয়ান না, এ হাইওয়ান থেকে আরো নিকৃষ্ট, ঠিক না নি? হাইওয়ানের লাগি জায়েজ না জায়েজ নাই, জান্নাত জাহান্নাম নাই, হালাল হারাম নাই। তোমার লাগি জায়েজ না জায়েজ, হালাল হারাম সব কিছু আল্লাহ দেয়া দিছে, তোমার একটা বিবেক দিছে, বুদ্ধি দিছে। এর পরেও তুমি যদি হাইওয়ানের মতোই চলো, তাহলে হাইওয়ানের মতো না, বরং এর চেয়েও নিকৃষ্ট। এরা মানুষ না, মানুষ না, মানুষ না, আল্লাহর ভাষায় এরা মানুষ না। যার জীবনে জায়েজ নাই, না জায়েজ নাই, হালাল নাই, হারাম নাই, পরকাল মানে না, এ জীবনে যা পায় তা খায়। আল্লাহ কয় এরা মানুষ না, এরা দুনিয়ার জীবনে মানুষের সুরত ধরে থাকবো কিন্তু এরা মানুষ না, মানুষের সুরত ধরে থাকবো কিন্তু এরা মানুষ না। যেমন ভাবে ধান ক্ষেতের মধ্যে ধানের সাথে চুষা ধান আসেনি না নাই, চুষার রংটা কিন্তু ধানের মতো, ধানের মতোই চুষার রং, ধানের নমুনায় চুষা ধান ক্ষেত থাকে। আসলে মালিকও জানে এটা ধান না, মালিকও ভালো করে জানে এখানে সব কিছু দান না, দানের সাথে কিছু চুষাও আছে, কিন্তু দানের রং ধরার কারণে, দানের নমুনা ধরার কারণে মালিকে কিছু কয় না, কয় নে তুই দানের রং যখন দর্শত, দানটা তো আমার কাছে বড় প্রিয়, দানের রং যখন তুই দর্শত, তোরে আমি এখন কিছু করলাম না, তোরে দানের যা খেদমত আমি করতেছি, দানের জন্য আমি যে পানি দিতেছি এই পানিটা তুইও বুক করবে, দানের জন্য আমি যে সার দিতেছি এই সারটা তুইও বুক করবে, দানের জন্য আমি যে জমিটারে এরকম বাঁচতেছি এই বাঁচাটা তুইও পাইবে, সব কিছু তুই শরীক থাকবে শুধু দানের রং ধরার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এ দুনিয়ার অমানুষের দল, তোরা যারা আমি আল্লাহকে চেনো না, মানো না, আখিরাত বুঝো না, দুনিয়ায় শুধু দুনিয়া করো, তোরা তো আমার তালিকায় মানুষ না। কিন্তু যেই মানুষগুলো আখিরাত বুঝে, যেই মানুষগুলো আমি আল্লাহকে ডরায়, এরা তো মানুষ। এই মানুষের নমুনায় থাকার কারণে, মানুষের মতোই তোর হাত পা থাকার কারণে, মানুষের মতোই তোর চোখ কান থাকার কারণে আমি আল্লাহ তোর দুনিয়ার এই জমির মধ্যে তোরও আমি সুযোগ দিলাম বাঁচবার, তোরও আমি সুযোগ দিলাম থাকবার। তুই ওই মানুষের জন্য আমি আল্লাহ সূর্য উঠাই, এই সূর্যের আলো তুইও পাইবে, মানুষে যেমন পায় তুই অমানুষটাও পাইবে, দানে যেমন ফানি পায় চুষায় তেমন ফানি পায়,
দানে যেমন সার পায় চুষায়ও তেমন সার পায়, জানে যেমন জমির খেদমত পায় চুষায়ও তো কেমন খেদমত পায়। আল্লাহ পাক কয় আমিও তোরে দুনিয়ার জমিনে এমনই ভাবে খেদমত করে যাব, তোর খেদমত আমি দিয়া যাব মানুষের কারণে, কিন্তু একদিন কিন্তু তুই আলোক হয়ে যাবি। কোন দিন আলোক হয়? জমির মালিক ধান কাটটা যখন বাড়িতে নিয়ে আসে, বাড়িতে আনার পরে যখন এরকম ভাবে উঠানের মধ্যে লম্বা কইরা ফালায়, লম্বা কইরা ফালায় দুই দিকে দুইজনে কুলালয়, কুলালয়া বাতাস দেয়। বাতাস দেওয়ার অর্থ হইল এখন তুই থাকিস। মাথা না লাগে কয়নি না কয় না কয় বহুদিন থাকছ, বহুদিন থাকছ আর না, এইবার তুই থাকিস। দুই দিকে দুইজনে যখন বাতাস দেয় চোষা আর থাকেনি, আলগা হয়নি, আলগা হয় তখন থাক থাক কয় জায়গা। এরপরে কিতা করে কয় জমির মালিক এইবার দানটারে আদর করে তুলে গোলায়, গোলাপ তুলে না নি, আর চোষা যায় চুলাত, চুষা যায় কোথা? চুলার চুষা যায় চুলাত আর দান যায় গোলাত, ঠিক কিনা? হ্যাঁ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কইব এ দুনিয়ার অমানুষের দল, তোরাও দুনিয়াতে আমি আল্লাহ মানুষ যারে বানাইছিলাম এই মানুষের নমুনায় থাকার কারণে দুনিয়ায় তোরে সব সুযোগ সুবিধা দিয়া রাখছি, এইবার আখিরাতের ময়দানে আল্লাহ কইব এখন বাতাস দিমু, কোলা লইছি আমি। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পবিত্র কোরআনের সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ কয় ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এটা হলো আল্লাহর কুলা। এই আয়াতটা ফিরে আল্লাহ কইব এ অমানুষের দল তোরা আমার মানুষদের থেকে আলোক হয়ে যা, এই বেঈমানের দল তোরা আমার ইমানদার থেকে আলোক হয়ে যা, এই গুনাহগারের দল তোরা নেককারদের থেকে আলোক হয়ে যা। এই কথা কই যেমন আল্লাহ একটা ঘোষণা দিব, এটা হইল এদের লাগি বাতাস, দেওয়া মাত্রই সব আলোক হয়ে যাবে, আর একসাথে থাকতে পারবে না। চুষা যাইব একদিকে, দান আইব একদিকে, মানুষ থাকবো একদিকে, অমানুষ যাবে আরেক দিকে। চুষা গেছে চুলায়, দান গেছে গোলায়। এমনি ভাবে এই দুনিয়ার ইমানদার নেককার মানুষগুলারে আল্লাহ জান্নাত নামক গোলায় তুলবো, আর ওই অমানুষগুলিরে আল্লাহ জাহান্নামের চুলায় জ্বালাইব। वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कामी हाक़ले खुदा दाद, आती नहीं कुछ कामी हाक़ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম ইমানদার মুমিন ইন্না লিল্লাহি কি দিছে না তাও সুস্থ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আরেকটা উদাহরণ দিয়েছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলছেন দুনিয়াটা হলো একটা বিয়াবাড়ি, দুনিয়াটা একটা বিয়াবাড়ি। এই দুনিয়ার বিয়াবাড়ির বড় হলো বর হলো উলামায়ে কেরাম, যারা মাদ্রাসায় পড়ে, কোরআনের শিক্ষার্থী, আল্লাহ পাকের কোরআনের খেদমত যারা নিয়োজিত। কারণ এই কোরআনের খেদমত দুনিয়ার জমিনে যতদিন থাকবো ততদিন আল্লাহ জমিন টিকায় রাখবো। কোরআনের তালিম যতদিন জমিনে থাকবো ততদিন আল্লাহ আসমানি জমিনি গজব থেকে দুনিয়ারে হেফাজত করব। যেদিন কোরআনের তালিম বন্ধ হয়ে যাবে, মানুষ কোরআন শিক্ষার কথা ভুলে যাবে, সেদিন থেকে আল্লাহ পাক দুনিয়া রাখবে না, দুনিয়া ধ্বংস করে দিবে। তখন এই দুনিয়া টিকায় রাখছে আলেমদের উসিলায়, ঠিক না? বিয়া বাড়িতে বিয়ার আসরটা জমে কার উসিলায়? জামাই উসিলায় না? জামাই যদি বিয়া বাড়িতে না আসে, বরযাত্রীরে কেউ খাওয়াইব নি ফইলের? এক ফাল বরযাত্রী আইছে জামাই ছাড়া, জিগাইতেছে কি রে তোরা কই আইস? খাইবার আইসি বিয়া বাড়ি। জামাই কই? জামাই বিয়া করতো না, খাওয়াইবেন নি আপনারা? হ্যাঁ, তাহলে বোঝা গেল বিয়া বাড়িত কার উসিলায় কাটায় খায়? বরযাত্রীর উসিলায় জামাইয়া খায় না জামাইয়ের উসিলায় বরযাত্রী খায়? জামাইয়ের উসিলায় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া নামক এই বিয়া বাড়িটারে আল্লাহ পাক বিয়া বাড়ি সাজাইছেন একদিনের দিয়ে। একদিনের বিয়া বাড়ি কয়দিন হয়? একদিন না নি, বিয়া তো একদিনই। একদিনের জন্য আল্লাহ বানাইছে। উলামায়ে কেরাম রে কইছি তোমরা বর বিয়া বাড়িত কিন্তু বরে কম খায়, বরযাত্রী বেশি খায়। অতএব দুনিয়া নামক এই বিয়া বাড়িতে উলামায়ে কেরাম তোমরা কম খাইও, আর হবলতারে বেশি খাওয়াইমু, আমি সবরে বেশি খাওয়াইমু, তোমরা কম খাইবাই। রুমাল মুখে দিয়ে বতা হো, তোমার আজকে খাওয়ানোর দিন না। আমার দোস্ত আমার বিয়াত গেছে, আমার বিয়া ওর বাড়ি কোরআন জানেননি, আমরা দারতে বাহুবল স্বস্তিপুর হযরত মাওলানা শামসুল ইসলাম সাহেব রাহিমাহুল্লাহ আজকে নাই দুনিয়াতে, কিশোরগঞ্জে শাইখুল হাদিস আসলা। তো সারা জীবন কিশোরগঞ্জে থাকছেন, মরণের পরও তো কিশোরগঞ্জের মানুষের লাশ আনবার লাগিয়ে দিছে না, এরা রাখিয়ে লেছে এদের কাছে। আমরা অনেক চেষ্টা করছি বাহুবল আনার লাগে, দিছে না এরা, এত মায়া। শাসা হুজুর যেখানে শুয়ে রয়েছেন এখানে আমার শ্বশুরও রাখা হয়েছে। তো দেখা যায় আমার বিয়ার দিন শাসা হুজুর বিয়া পড়াইছেন, উনিও নাই আজকে। দুইজনের কবরকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম বানায় দাও, সবাই কোন আমিন। তা আমার দুস্থ হয়েছে, দুস্থ হইয়া বিয়াত বইছে। আমার শালা আসছিল একটা ছোট, এখন লন্ডন আছে, রেজওয়ান। রেজওয়ানে খাওয়াইতেছে। আমার এই দুস্থটা একটু বেশি দুষ্ট আর কি। তা আমার শালা খাওয়াইতে আইছে গোস্তর বাটি লিয়া, চামচ দিয়ে গুজ দিতেছে, চামচ দিয়ে তো গুজ দিব। হে উঠতে কয় কি আমার চিনো? আমার শালা তো ডরাই গেছে, হের দমকটা হুন্নি ডরে। আমি তো আসতে দিছি, জোরে দিই, হে কিন্তু খুব জোরে মারছে। আমি যেখানে বয় এখান থেকে শুনছি হের দমকটা। কয় চিনো আমারে? চিনো? হয় না, আমি তো, কারণ বিয়ার দিন কন্যার বাড়ির মানুষ বরযাত্রীরে জমের মতো ডরায়। ফেস আজকে লাগাইব জামাইয়ের না, লাগাই ফেস লাগাইলে বরযাত্রী লাগাইব, কথা ঠিক না? বহু বিয়া ভাঙ্গে কিন্তু বরযাত্রীর কারণে। লবণ খেল লাগে বেশি হইলো, মরিচ খেল লাগে বেশি হইলো, তেল খেল লাগে কম হইলো, ইতার লাগি বাসন ভাঙ্গার প্লেট ভাঙ্গা সব কামড় বরযাত্রীর। আর বিয়া বাড়িত গিয়া এই কন্যার বাড়ির ডাব কয়টা আছে, নারকেল কয়টা আছে, সফরি কয়টা আছে, এটা একটাও রাখে না। কন্যার বাড়ির মানুষ ইয়েতিমের মতো চাইয়া চাইয়া খালি দেখে, হা না কইবার কোনো উপায় নেই। কারণ আজকে এরা রাজত্ব, বরযাত্রী রাজত্ব, মনে সব হেলার লাগে হালাল। এই অবস্থায় সবাই কিন্তু ডরায়, বরযাত্রী ডরায়। তা আমি দেখতেছি আমার হালাটা এর দমক খুন খাফতাছে। চিনো মারে ভাই? আমি চিনছি নাকি? ওই যে বোয়ার রুমাল মুখে দিয়া তোমার কিতা খামার দুলাভাই, তো তোমার দুলাভাই ফ্রেন্ড, আমি ফ্রেন্ড। কি জাত ফ্রেন্ড? ফ্রেন্ড বুঝে আর ফ্রেন্ড আইছে না,
কতবার তোমাদের ভাই ফ্রেন্ড আমি তো ভাই কি আমি ভুল করছি